তো আমরা যেখানে ছিলাম আমরা একটা ফরওয়ার্ড জোন ক্রিয়েট করছিলাম। নেক্সট প্রাইমারি জোন, এখানে কি অপশন বলছে? একটা হচ্ছে ডোমেইনের আন্ডারে যতগুলো ডিএনএস সার্ভার আছে সবগুলা জোন এটার সাথে রিপ্লেস হবে, আর একটা হচ্ছে ফরেস্টের আন্ডারে যতগুলো থাকবে সেইগুলোকে। তো বাই ডিফল্ট আমরা ডোমেইনে রাখি কারণ আমাদের এখানে তেমন কোনো ফরেস্ট নাই। তো জোন নেম, আর আমি একটা জোন নেম দিলাম google.com.bd। ওকে, আমি google.com.bd নামে একটা জোন তৈরি করতেছি। নেক্সট নেক্সট ফিনিশ। খুব ইজি একটা প্রসেস নেক্সট নেক্সট করা। তাহলে এখানে আমরা দেখলাম যে এখানে নতুন আরেকটা জোন তৈরি হয়েছে যেটা নাম হচ্ছে google.com.bd। আমাদের আগে একটা জোন অলরেডি ক্রিয়েটেড ছিল, সেটা কি ছিল? bitm.local। এটা ছিল আমাদের ডোমেইন সার্ভার, ঠিক না? ডোমেইন নেই। এখানে দেখেন অনেকগুলো রেকর্ড বাই ডিফল্ট দেখাচ্ছে, ঠিক না? যেমন ট্রেনার সার্ভার, ইউজার পিসি দেখাচ্ছে না? জি স্যার। এই ট্রেনার সার্ভার কোনটা? এই সার্ভার মেশিনটা। আর ইউজার পিসি কোনটা? উইন্ডোজ 7 মেশিনটা। তাদের সবার রেকর্ড কিন্তু এখানে আপডেট হচ্ছে। কেন? কারণ এই ডোমেইনের আন্ডারে যারা কানেক্ট হচ্ছে তাদের সবার নাম এবং তাদের আইপি এখানে স্টোর হয়ে যাচ্ছে। google.com.bd এখানে এরকম কোনো কিছু নাই। তো আমরা যেটা করব, আমরা এদের জন্য একটা রেকর্ড তৈরি করব। তো আমরা এখানে দেখেন নিউ হোস্ট বা এ রেকর্ড বলে একটা জিনিস আছে। যে কোনো ডিএনএস ম্যানেজমেন্ট সিস্টেমেই আমাদেরকে এই এ রেকর্ডটা অ্যাড করতে হয় কোনো একটা ডোমেইনকে কোনো একটা হোস্টে পয়েন্ট আউট করার জন্য। সো আমরা এইখানে যদি ক্লিক করি, প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে নেম। নেম হচ্ছে আমি বেসিক্যালি এখানে একটা জোন তৈরি করছি, অর্থাৎ একটা ডোমেইন চুজ করছি, সেটা হচ্ছে google.com.bd। সো আমি যদি এই ডোমেইনের আন্ডারে কোনো পিসি, কোনো সার্ভার, কোনো হোস্ট, কোনো ক্লায়েন্ট, কোনো কিছুকে পয়েন্ট আউট করতে চাই, সেই নেমটা হবে এইখানে, অর্থাৎ কোনো একটা হোস্ট নেম। ঠিক আছে, কোনো একটা হোস্ট নেম। যদি আমি এখানে কোনো কিছু ব্ল্যাঙ্ক রাখি তাহলে এটা ডাইরেক্টলি কাকে পয়েন্ট আউট করবে? এই যে মেইন যে আমাদের ডোমেইনটা আছে সেই ডোমেইনটাকে পয়েন্ট আউট করবে। এই মেইন ডোমেইনটাকে বলা হয় FQDN, ফুললি কোয়ালিফাইড ডোমেইন নেম। সাপোজ আমি এটার আইপি দিচ্ছি 192.168.99.101। আমি একটা আইপি দিলাম, অ্যাড হোস্ট। তাহলে কি দেখলাম? এইখানে একটা এ রেকর্ড তৈরি হয়েছে, সেটা হচ্ছে google.com.bd এখন কোথায় পয়েন্ট আউট করতেছে? 192.168.99.101। যদি তাই হয়, আমি যদি এখান থেকে এখন পিং করি google.com.bd, কই যাওয়ার কথা? 101 এ যাওয়ার কথা, কিন্তু সে কিন্তু সাথে সাথে 101 পেয়ে গেছে। ঠিক আছে,
এই কাজটুকুই হচ্ছে আমার মেইন ডিএনএস এর এ রেকর্ড অ্যাড করার কাজ। অর্থাৎ আমি কোনো একটা ডোমেইনকে কোনো একটা হোস্টের সাথে পয়েন্ট আউট করলাম। এইটুকু পর্যন্ত আগে সবাই করে, যে কোনো একটা ডোমেইনে পয়েন্ট আউট করা। এ রেকর্ড করার পর আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, যখন আমরা রিয়েল লাইফ কোনো একটা এসকিউএল নিয়ে কাজ করব, তখন মেইন ডোমেইনের সাথে সাথেই আমাকে অবশ্যই www এই সাব ডোমেইনটাকেও একই অ্যাড্রেসে পয়েন্ট আউট করতে হবে। এটা খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়। অনেক ডিএনএস ম্যানেজমেন্টে এই কাজটা অনেকেই করে না। বিশেষ করে .bd সার্ভারে প্রায় এই ধরনের প্রবলেম দেখা যায়, যে আপনি যদি কোনো একটা গভর্নমেন্ট সাইটে www দিয়ে না লেখেন, তাহলে সেই সাইটটা যায় না, অথবা লিখলে যায় না। এর প্রবলেমটা হচ্ছে ওরা ম্যানুয়ালি ডিএনএস সার্ভারটা এইভাবে ম্যানেজ করে, সেই ক্ষেত্রে তারা এই দুইটা রেকর্ডই একই সাথে দেয় না। কিন্তু আমরা মনে রাখতে হবে, যখনই কোনো একটা এফকিউডিএন এর অ্যাড্রেসের রেকর্ড দিবেন, সাথে সাথেই সেটার সাথে www এই অ্যাড্রেসটাও দিতে হবে। দেখেন এখানে আমি যখন www লিখছি, বেসিক্যালি ডোমেইনটা কি হয়ে গেছে, www.google.com.bd। লাস্টে কিন্তু একটা ডট আছে, দেখছেন? এটা কিন্তু বাই ডিফল্ট নিয়ে নিচ্ছে। সো আমি অ্যাড্রেস কোনটা দিব? সেম অ্যাড্রেস। তাহলে এখন কেউ যদি www.google.com.bd পিং করে, সেও কিন্তু এই সার্ভারের অ্যাক্সেসই পাবে। অর্থাৎ দুইটাই কিন্তু সেম জিনিস পাচ্ছে। এখন আমরা আরেকটা জিনিস করি, আরেকটা জোন ক্রিয়েট করি। নেক্সট, প্রাইমারি জোন abcd.xyz, না xyz বলে ডোমেইন আছে, প্রবলেমের ডোমেইন নাই হচ্ছে একটা .abc। নেক্সট, আমি এখন abcd.abc নামে একটা ডোমেইন ক্রিয়েট করলাম, জোন ক্রিয়েট করলাম, যেটা বেসিক্যালি রিয়েল লাইফে কোনো এক্সাম্পল নাই। কিন্তু আমি যদি লোকালি এরকম কোনো নাম দেই এবং লোকাল কোনো আইপি দেই, তাহলে কিন্তু এটাও কাজ করবে। দেখি একটা এ রেকর্ড যদি এখানে অ্যাড করি, সরি, তাহলে abcd.abc এখন একটা ডোমেইন হলো, যেটাকে আমরা পিং করলে পাবে। সো এইখানে বিষয়টা হচ্ছে, আমি যে কোনো নামেই কিন্তু জোন ক্রিয়েট করতে পারি। এখন আমরা দুইটার এ রেকর্ড বুঝলাম। এখন আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে অ্যালায়েন্স বা সিনেম রেকর্ড। অ্যালায়েন্স বা সিনেম রেকর্ড আমি একটু আগে যেটা করছি এই abcd এর ভিতরে, সেটা হচ্ছে abcd.abc কে আমি 200 তে পয়েন্ট আউট করছি। কিন্তু এখন আমি www.abcd.abc কে আরেক জায়গায় পয়েন্ট আউট করতেছি। যেমন একটু আগে আমার এখানে আরেকটা ডোমেইন ছিল, সেটা হচ্ছে google.com.bd। এটা হচ্ছে আমার একটা ফুললি কোয়ালিফাইড ডোমেইন। সো আমি কি করতে যাচ্ছি, আমি www.abcd.abc কে এখন google.com.bd তে ফরওয়ার্ড করব। এখন এখানে কি হইলো, এখানে একটা অ্যালায়েন্স তৈরি হইলো। অ্যালায়েন্স মানে কি জিনিস? অ্যালায়েন্স মানে হচ্ছে কেউ যদি google.com.bd লেখে, সে কই আসবে? www.abcd.abc যদি কেউ লেখে, সে কই যাবে? google.com.bd তে যাবে। তাহলে ব্যাপারটা কি রকম হচ্ছে? দেখেন আমি কিন্তু www.abcd.abc কিন্তু কোনো এ রেকর্ড তৈরি করি নাই, আমি সেটাকে সিনেম করছি। অর্থাৎ আমি একটা অ্যালায়েন্স তৈরি করছি কার নামে? अगेंस्ट google.com.bd
অ্যাগেনস্টে, তাহলে সে কিন্তু এখন চলে যাচ্ছে google.com.bd তে। এখন google.com.bd ডিএনএস আমি অলরেডি ক্রিয়েট করে রাখছি দেখেই সে এটা দেখাচ্ছে। আমি যদি অন্য কোনো কিছু একটা করি, লাইক আরেকটা সিনেম করলাম FB, আর এখানে নাম দিলাম facebook.com। অবশ্য ফেসবুক তো আবার এখন ব্লগ, ফেসবুক দেওয়া ঠিক হবে। ইয়াহু, তাহলে আমি কি করলাম, yahoo.abcd.abc নামে আমি একটা নতুন তৈরি করলাম। এটাকে প্রিন্ট করার পর এটা কিন্তু একটা আইপি দিছে। কার আইপি দিছে দেখেন, এই যে হোস্টটা আছে yahoo.com এর তার অ্যাড্রেস দিছে। তার মানে কি, তার মানে হচ্ছে যখনই কেউ এটা দিছে তখন বেসিক্যালি yahoo.com এ চলে গেছে এবং yahoo.com অ্যাজ ইউজুয়ালি যে রিপ্লাইটা দিছে সেইটাকে সে এখানে শো করতেছে। বোঝা গেছে বিষয়টা? আমরা এ রেকর্ড এবং সিনেম রেকর্ড দুইটা জিনিস কিভাবে অ্যাড করতে হয় এইটা শিখলাম। এটুকু নিয়ে কারো কোনো কোশ্চেন আছে, কোনো কনফিউশন? সিনেম এবং এ রেকর্ডের পার্থক্য বুঝতে পারছি আমরা? ক্লিয়ার সবাই? ক্লিয়ার না? নেট কানেকশন তো নাই না, না আমার সার্ভারে তো ইন্টারনেট কানেকশন আছে, সার্ভারে তো ইন্টারনেট কানেকশন আছে, সার্ভারে একটা ইথারনেট ড্রাইভ আমার মেইন সে কানেক্টেড ব্রিজ করা, সেইখান থেকে তো সে ইন্টারনেট যেতেই পারে। তো এই প্রসেসটা তো করতেছে সার্ভার, এই প্রসেসটা তো আমি করিনি। এটাই হচ্ছে দেখানো যে ক্লায়েন্টটা ডিএনএস সার্ভার কিন্তু একটা সিঙ্গেল রিকোয়েস্টে কাজ করছে, কিন্তু ডিএনএস সার্ভার কিন্তু বাইরে আবার তার নিজের মতো কাজ করছে, এর সাথে কিন্তু কোনো সম্পর্ক নেই। ডিএনএস সার্ভার পুরো কাজটা করে আইপিটা এনে ওকে ফরওয়ার্ড করছে। আমরা যদি google.com.bd জোন না করতাম তাহলে কিন্তু google.com.bd লিখলে অন্য অ্যাড্রেসই দেখাইতো। আমি একটা জোন করছি রেখে সে এখন বাই ফোর্স থেকে আমাকে এই অ্যাড্রেস দেখাচ্ছে। অর্থাৎ আপনি আপনার কোম্পানিতে যদি www.facebook.com এর ডিএনএস এরকম করে রাখেন, আপনার ক্লায়েন্ট সারা জীবন চাইলেও কখনোই এই জায়গায় যাইতে পারবে না ফেসবুকে, এমনকি যতই সে ভিপিএন ইউজ করুক না কেন, যদি প্রক্সি ইউজ না করে। কারণ আপনার ডিএনএস সার্ভার কিন্তু অলরেডি তাকে অন্য আইপি দিছে, সে ভিপিএন ইউজ করে যাইতে পারবে না। প্রক্সি ইউজ করলে কেস ডিফারেন্ট, সেই ক্ষেত্রে অন্য অনেক কিছু হইতে পারে। বা ডিএনএস যদি আপনি এরকম কোনো এন্ট্রি দিয়ে রাখেন, সে আজীবন চেষ্টা করলেও এই আইপির বাইরে যাইতে পারবে, যদি না সে ম্যানুয়ালি আবার তার হোস্টে আইপি বসায় রাখে আর কি। আপনি কিন্তু যে আমরা ওই যে অ্যাডব মাইক্রোসফট ক্র্যাক করার সময় কি করি, হোস্ট ফাইলে এন্ট্রি দিয়ে রাখি না, যে update.adobe.com হচ্ছে 127.0.0.1, ওই 127টা হচ্ছে নিজের আইপি। যখনই ওই সফটওয়্যারটা আপডেটের জন্য যায় সে ওই মেশিনের মধ্যেই ঘুরতে থাকে, যে কারণে কখনোই সে সার্ভারের সাথে কানেক্ট করতে পারে না, বুঝতে পারে না যে এটা একটা ক্র্যাক সফটওয়্যার। এইটাই সেম কারণ, অর্থাৎ বাই ডিফল্ট ডিএনএসটাকে ওভাররাইড করা হয়। যেহেতু হোস্টে এন্ট্রি দেওয়া আছে, প্রথমে অবশ্যই ব্রাউজার কোথায় চেক করবে, হোস্টে চেক করবে, বা আপনার ইন্টারনেট প্রোটোকল অবশ্যই হোস্টে চেক করবে। সে কখনোই ডিএনএস সার্ভারের কাছে যাবে না যদি আপনার ক্যাশ বা হোস্টে অ্যাড্রেস পায়। সেই জন্যই আমরা হোস্টের ভিতরে এই অ্যাড্রেসটা দিয়ে রাখি। এটা তো করছেন সবাই নাকি, ক্র্যাক করার জন্য ইটিসি, তারপরে সিস্টেম 32 ইটিসি ড্রাইভ থেকে কি জানি আছে, তার ভিতরে হোস্ট নামে একটা ফাইল আছে, এডিট করছেন না সবাই? বিশেষ গেমস টেম যারা খেলছেন বা অ্যাডোব যারা ফটোশপ ইলাস্ট্রেটর, এটা তো খুবই পপুলার একটা জিনিস, এই ফাইলে এডিট করতে হয়। এটুকু পর্যন্ত বুঝতে পারছি আমরা?